আরও কিছুদিন উৎপাদনে থাকার কথা ছিল সাঙ্গু গ্যাস ক্ষেত্রের। প্রমাণিত মজুদেরও পুরোটা উত্তোলন করা যায়নি সেখান থেকে। তার আগেই গত বছর বন্ধ হয়ে যায় বিদেশি কোম্পানি সান্তোস পরিচালিত এই ক্ষেত্রটি। একইভাবে কয়েক বছরে বন্ধ হয়ে গেছে ফেনী, ছাতক ও কামতা, এই ৩ গ্যাস ক্ষেত্র। তাহলে কি ফুরিয়ে যাচ্ছে মহামূল্যবান প্রাকৃতিক গ্যাস? গ্যাস ফুরিয়ে যাচ্ছে তো অবশ্যই। গ্যাস তো যেগুলি খুব খনন হয়েছে সেখানে তো ফুরিয়ে যাবেই। এখন যে আমাদের আবিষ্কৃত গ্যাস আছে তা হয়তো খুব বেশি দিন যাবে না। এটা দিয়ে আমার 10 বছর চলবে উই ক্যানট সে। অনেকগুলো ছোট ছোট গ্যাস ফিল্ড আছে, কিছুদিন পর সেখান থেকে ডিপ্লেশন শুরু হয়ে যাবে। গ্যাসের ক্ষেত্রে কিন্তু এখনই আমার সংকট। এখনই যে দেশে আছে সেটা আমি মিট আপ করতে পারতেছি না, তার মানে আমার জ্বালানি নিরাপত্তা নাই। এরকম আশঙ্কা যে পুরোটাই ঠিক তার প্রমাণও আছে। দিন যত যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে গ্যাসের মজুদ। যেমন ধরা যাক দেশের সবচেয়ে বড় এই তিতাস গ্যাস ক্ষেত্রটির কথা। এই ক্ষেত্রটি এখন পর্যন্ত দেশের মোট চাহিদার অন্তত ৩৫% যোগান দিয়ে আসছে। এখানকার কর্তৃপক্ষ বলছেন সবকিছু ঠিকঠাক থাকলে ২০৩০ সাল পর্যন্ত সর্বোচ্চ উৎপাদনে থাকতে পারবে ক্ষেত্রটি। তারপর ফুরিয়ে যাবে এখানকার গ্যাস। উৎপাদনে থাকা ১৯টি গ্যাস ক্ষেত্রের বর্তমান মজুদ সরকারি হিসেবেই ১৬ ট্রিলিয়ন ঘনফুট। গড়ে প্রতি বছর খরচ হচ্ছে ১ TCF করে। সেই সাথে ২০২১ সাল নাগাদ মধ্য আয়ের দেশে পরিণত হতে হলে জ্বালানির চাহিদা বাড়বে অনেক। ভবিষ্যতে যদি তাকাই তাহলে ১৬-২০ TCF গ্যাস কিছুই না। এই গ্যাস একটা ১৬০ মিলিয়ন অধ্যুষিত এলাকা, এখন এর অর্থনৈতিক উন্নতি হচ্ছে, এটা ছোট্ট একটা সম্পদ। বিশেষজ্ঞরা বলছেন কমপক্ষে ২০ থেকে ৫০ বছরের মজুদ থাকাই জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণের প্রধান শর্ত। তাই যদি হয় তবে বাংলাদেশে সংকট অনিবার্য। অবশ্য আশার কথাও শুনিয়েছেন নীতি নির্ধারকরা। যেটা ভবিষ্যতে আবিষ্কৃত হবে সেটার একটা প্ল্যানিং আমরা করে ফেলছি, এবং পাইপলাইনে যেগুলো আমাদের সিসমিক স্টাডি হচ্ছে, আমরা আশাবাদী নতুন আরও বেশ কিছু জায়গায় আমরা পাবো। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাকেই উন্নয়ন আর অগ্রগতির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।